নবীজিকে যে ব্যক্তি একবার স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। কি রাসূল পেয়েছি আমরা, কেমন রাসূল পেয়েছি যে নবীকে সৃষ্টি না করলে আকাশ সৃষ্টি হতো না, জমিন সৃষ্টি হতো না, পাহাড় পর্বত গাছপালা নদী নালা খালবিল কোনো কিছু সৃষ্টি হতো না। সে রাসূল দেখতে কেমন ছিল? তিনি ছিলেন মধ্যম আকৃতির, সুঠাম দেহের অধিকারী। 14-15 তারিখের চাঁদ যেরকম উজ্জ্বল হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের মতো সুন্দর ছিলেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, ইজা তাকাল্লামা রুইয়াতুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন ওনার চেহারা উজ্জ্বল হয়ে যেতেন, নূরে নূরান্বিত হয়ে যেত। তার চেহারা থেকে নূরের ঝলক বের হতো। খরজা মিন বাইনি সানায়া, এবং দুই দাঁতের মাঝখান থেকে কথাগুলা মুক্তার মতো বের হতো। আমরা যখন তার কথা শুনতাম ঘন্টার ঘন্টা সময় চলে যেত, আমরা টার করতে পারতাম না। তিনার চুলগুলা ছিল হালকা হালকা কুকরানো। যখন তিনি তেল দিয়ে চুলগুলা আশ্রাতেন তখন আমাদের সেই কোরআনের আয়াতের কথা মনে পড়ে যায়, ইল্লা রহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি তো গোটা বিশ্বের মানুষের জন্য মাতার তাজ, সকল নবী ও রাসূলগণের মাতার তাজ, শামসুল হিদায়াত, বাদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, আফতাবে নবুওয়াত, শাহেন শাহে রিসালাত, সরকারে দুজাহা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল যখন ঘরের মধ্যে যখন আসতেন, যখন তিনি ঘামতেন, আমরা ঘামগুলা ছোট শিশির মধ্যে আমরা ভরে রাখতাম। যখন কোনো বিয়ের অনুষ্ঠান হতো আমরা সেই ঘামগুলা অনুষ্ঠানের মধ্যে ছড়িয়ে দিতাম। ফুল অনুষ্ঠান নবীজির এই ঘাম সুগন্ধি হয়ে যেত। তিনি যখন রাস্তা দিয়ে যখন হাঁটতেন 70 দিন পর্যন্ত এই রাস্তার মধ্যে সুঘ্রাণ পাওয়া যেত। কেউ যদি এই রাস্তা দিয়ে 1 সপ্তাহ 14 দিন 20 দিন পর যদি কেউ হাঁটতেন তাহলে সে অনুভব করতে পারতেন এই রাস্তা দিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটা চলা করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মক্কা মদিনায় যখন পাহাড়িয়া এলাকাগুলোতে যখন হাঁটতেন, কিতাবের মধ্যে আসছে পাথরগুলা তুলার মতো আল্লাহ তাআলা নরম করে দিতেন। যখন রৌদ্র দিয়ে যখন চলতেন মেঘখণ্ড এসে নবীজির মাথার উপর ছায়া দিতেন। তিনি যে রাস্তা দিয়ে যেতেন গাছ নবীকে সালাম জানাতেন, পিপিলিকা নবীকে সালাম জানাতেন, সমস্ত মাখলুকাত নবীকে সালাম দিত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশেপাশে কোনো মানুষ নাই, কোনো ঘরবাড়ি নাই, সালাম কোথায় থেকে আসে? নবীজি বলেন, হে সাহাবীরা শোনো, আমাকে পিপিলিকা সালাম জানায়, গাছ আমাকে সালাম দেয়, জংলার হরিণ বাঘ ভাল্লুক 18,000 মাখলুকাত, সমস্ত মাখলুকাত আমাকে সালাম দেয়। তিনি ছিলেন মানব জাতির জন্য আদর্শ, তিনি ছিলেন যুবকদের আইডল, তিনি ছিলেন আমাদের আইকন, তিনি ছিলেন আমাদের নায়ক। যে কারণে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। বুখারী শরীফ 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর হাদিস। নবীজির আখলাক কেমন ছিল? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক তো এরকম ছিল, ইন্নাকা লাতাসিলুর রহিমা, তিনি সব সময় আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখতেন। ওয়া তাহমিলু কাল্লা, যে মানুষ বোঝা বহন করতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার মাথার মধ্যে বোঝা উঠিয়ে দিতেন। ওয়া তাকরিদ দয়বা, তিনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যে মানুষ উপার্জন করতে পারে না তিনি গায়ে কেটে তাকে উপার্জন করে দেয়। ওয়া তুঈনু আলা লাওয়াইবিনিল হক,
আর সত্য যেখানে বিপন্ন হয়ে যায় সেখানে তিনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাগুণ ওয়াতাসদুকুল হাদিসা, তিনি সদা সর্বদা সত্য কথা বলতেন। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে, ফাখুযুহু, তোমরা তা আঁকড়ে ধরো। ওমা নাহাকুম, এবং তিনি তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করেছে তোমরা তা থেকে বিরত থাকো।